গুড মর্নিং। দেখো চলে এসেছি আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে ভীম একাদশী। তো সকালবেলা উঠেই আমি আমার বাসি কাজকর্ম করা শুরু করে দিচ্ছি। আর আজকে কিন্তু চায়ের ভিডিও তোমরা পাবে না, কারণ আজকে যেহেতু আমাদের ভীম একাদশী, তো সারাদিন সেই কারণে কিছু খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আজকে রান্না বান্নারও কোনো প্রশ্ন ওঠে না। তো যাই হোক, সেই কারণে আজকে সকালবেলা উঠেই ঘরবাড়ি ঝাড় দিয়ে তারপরে এই যে চলে এসেছি দেখো ঘর মুছতে। তো এই ঘর মুছে ঘরবাড়ি ঝাড় দিয়ে বিছানা তুলে কিছু জামা কাপড় ছিল সেগুলোও তোমাদের দেখাবো। মেয়ের ওই স্কুল যায় সেই জামা কাপড় ছিল, আর আর কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো না আমার খেয়ালই ছিল না যে কাচবো ভিডিও করতে। তো সেইগুলো উঠেই আগে ওইগুলো কেচেছি, কারণ শোকাতে চাইবে না। তো ওই জন্য ওইগুলো আগে কাঁচা হয়ে গেছে, ওইগুলো কলে কেচেছিলাম, আমাদের যে ভেতরে টিউবওয়েল আছে ওখানে। তো তখন ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, পরে মেয়ের একটা কাপড় ছিল, কাপড় পড়ে যায় যেহেতু, তো ওইটা ধুচ্ছিলাম যখন, আর কিছু বাসন ছিল, তো সেইগুলো মাজতে মাজতে তখন ভিডিওটা করেছিলাম। আর এই ঘর ঝাড় দেওয়া মোছা। তো যাই হোক, তো আজকে বললাম যে তা ভীম একাদশী, তো এই 3টে একাদশী আমি করি যেহেতু দীক্ষা নিয়েছি। আরও আছে অনেক একাদশী, তো যেগুলো খুব খুব ভালো একাদশী। একাদশী সবই ভালো, দেখো এবার সব তো করা সম্ভব না। কিছু কিছু একাদশী থাকে যেগুলো করলে খুব ভালো হয়, তো বলে পাশে, তখন ওরা বলে, তো সেগুলো করি। আর এই 3টে একদম করি, ভীম একাদশী। এর আগে একটা করেছি, এর পরে একটা করব। তো যাই হোক, আগের একাদশীটাও আমার বর করেনি, পরেরটাও করবে না, কারণ বুঝতেই পারছো ছেলে মানুষ, ওদের কাজ করতে হয়, বাইরে কাজ করতে হয়। এবার একাদশী একটু ভাত টাত না খেলে তো হয় না, না ছেলেদের। তো আমাদেরও কষ্ট হয়, কিন্তু মেয়েরা পারে সব কিছু করতে। এটা ভেবো না কিন্তু যে ছেলেদেরকে ছোটো করছি, তা না। তো ছেলেদেরকে তো বলো বাইরে কাজ করতে হয় না, তো ভাত যদি না খায় স্বাভাবিক খাটাখাটনিটা করবে কী করে। তো যাই হোক, আর শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু করা ঠিক না, জানো তো। আমাদের ভগবান তো বলেনি বলো যে এইটা করতে হবে ওটা করতে হবে, এটা আমাদের মানুষদের বিধান, মানুষরা আমরা নিজেরা নিয়ম বানিয়েছি। তো যাই হোক, এই একাদশীটা করি। আর কালকেও আছে কিছু নিয়ম, তো তোমাদের কালকের ভিডিওতেও দেখবে, এই ভিডিওটা তো কালকে যাবে, আর কালকের যে ভিডিওটা সেটা পরশুদিন যাবে। যাই হোক, দেখবে কিছু আমাদের এখানে যা যা কিছু নিয়ম হয় সেগুলো করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে ওই ঘরটা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর, তারপরে আমার সামনের বারান্দাটা মোছা হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই যে আমার শাশুড়ির ঘরে, এই ঘরটা মুছতে। তো এই ঘরটা মুছে পিছনের বারান্দাটা মুছবো, তারপরে একেবারে যাবো বাসন মাজতে। আর এই বারান্দাটা মুছতে মুছতে আমার বর চলে এসেছে, আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছে। তা আমি এবার সামনে যেহেতু ঘর মুছছিলাম, তো সামনে গেটে তালা দিয়ে এসেছিলাম, ও সামনে দিয়ে ঢুকতেও পারেনি, কারণ যেহেতু তালা দেওয়া ছিল। তো ওই পিছন দিয়ে ঢুকছিল, আর আমি বললাম তুমি এক্ষুনি আসতে হলো, আর 5টা মিনিট পরে আসতে পারতে, কারণ আমার ঘরটা শোকায়নি। তো বলছে আমি কী করে জানবো। তো ওর হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগ বলতে ওই একটা দুধ আনতে বলেছিলাম, যেহেতু আজকে বললাম একাদশী, তো আজকে তো আর কিছু খাবো না, আজকে ওই কী বলে ওই সাবু মাখা খাবো, তো তার জন্য তো দুধ দরকার। তো ওইগুলো নিয়ে এসেছিলো। তো আমি বললাম তুমি কি এক্ষুনি ঘরে ঢুকবো? বললো না, আমার একটু বাইরে কাজ আছে। তো আমি বললাম তাহলে দাও আমাকে প্যাকেটগুলো, আমি এখানে রাখি, ওই ওর সাথে কথা হচ্ছে। তো আমাকে প্যাকেটগুলো দিল, তো আমি ওগুলো আবার ঘরে রাখলাম, ঘরে না সরি ওখানেই রাখলাম, রেখে তারপরে বারান্দাটা মুছে তারপরে এই যে দেখো চলে এসেছি বাসন মাজতে। তো বাসন কালকে রাত্রে যে রান্না করেছিলাম, কালকে রাত্রিবেলা হচ্ছে গিয়ে ভাত করেছিলাম, কারণ যেহেতু আজকে কিছু খাবো না, বড়ও খাবে না, আমার থেকে বেশি বর খাবে না, ওটা নিয়ে বেশি। তো যাই হোক, তাই জন্য রাত্রিবেলা ভাত, এমনি তো ও ভাত খায়, আমরাই রাত্রে হয়তো একদিন রুটি খাই, মেয়ে কোনো দিন খায়, কোনো দিন খায় না, তো আমি খাই রুটিটা। তো কালকে আমিও ভাত খেয়েছিলাম, তো ওই ভাত করে নিয়েছিলাম, আর মুগের ডাল ছিল, বাঁধাকপি চচ্চড়ি ছিল, বেগুন ভাজা ছিল, সবই ছিল, এগুলো দিয়েই খেয়ে নিয়েছিলাম। প্লাস ওইগুলো রেখেও দিয়েছিলাম মেয়ের জন্য।
আজকে মেয়ে সকালবেলা, আজকে শনিবার, আজকে তো আর কলেজ নেই, এই ভুল বলছি, স্কুল নেই, কলেজ আছে। তো মেয়ে কলেজে চলে গেছে। তো মেয়ের এখনও যায়নি, এখন খাচ্ছে। ওকে খেতে দিয়ে এসে আমি বাসনগুলো মাজতে এসেছি। তো ওকে খেতে দিয়ে এসেছিলাম, মানে আমি একটু বেশি করেই রান্না করে নিয়েছিলাম। কারণ কি বলো তো, ওই একাদশীর দিন না ইচ্ছা করে না যে ভাত ফাত কোনো সগড়িতে হাত দিতে। তো যার জন্য আমি কালকে রাত্রে যখন ভাত করেছিলাম, ভাতটা একটু বেশি করে করেছিলাম। আর দুপুরে যখন তরকারি করেছিলাম, ডাল তরকারি, তো সেগুলো একটু বেশি করেই করেছিলাম, যেহেতু জানি মেয়ে সকালে খাবে, দুপুরে খাবে, তো ওইগুলো করেছিলাম। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি সন্ধেবেলা মানে 8টা 8:30টার দিকে। যাই হোক, আজকেও চায়ের ভিডিও সকালেও আসেনি, বিকেলেও আসবে না, কারণ চা খাবো না। কারণ এই একাদশীটাতে বলে যে এই যে ভীম একাদশীটা সবথেকে বড়, এই একাদশীতে বলে চা খায় না, তাই জন্য খাবো না। তো যাই হোক, যেটা বলছিলাম, যেহেতু বলে যে এতে নাকি চা খাওয়া যায় না, কারণ চাটা গরম জিনিস, চা কেন অন্য কোনো কিছুই খাওয়া যায় না, কারণ অন্য একাদশীতে শাকার মানে আলু, পেঁপে, কলা সিদ্ধ করা যায়, কেউ আটা ময়দার জিনিসও খেতে পারে, কিন্তু এইটাতে নাকি ফল খেতে হয়, সাবু খেতে হয়, ঠান্ডা জিনিসই খেতে হয়। তো যার জন্য চাও খেতে পারিনি, মাথাটা এত যন্ত্রণা করছে, সকালেও খেতে পারিনি, বিকেলেও খেতে পারিনি। তো শুধু ভাবছি কালকে কখন সকালটা হবে, আরও যা কিছু নিয়ম আছে সেগুলো করে আগে একটু চায়ে চুমুক দেবো। মানে স্বাভাবিক, বুঝতে পারছো, চাটা সকাল বিকেল 2 টাইম খাই, তো যেহেতু খাইনি ভীষণ মাথা যন্ত্রণা করছে। তো দেখো, আমি না যেহেতু ভিডিওর স্পিড বাড়িয়ে ভিডিও করেছিলাম, জানি না এটা কী হবে, পরে আবার দেখতে হবে, যদি দেখি প্রবলেম হচ্ছে আবার ভিডিওটাকে ঠিকঠাকভাবে ভয়েস দিতে হবে। কারণ প্রথমে যে স্পিডে বাড়িয়েছিলাম, তো আমার এই কথাগুলো সেই স্পিডে মানে বাড়ানোর সাথে সাথেই কথাগুলো হচ্ছিলো না, তো আমি আবার স্পিডটাকে একটুখানি কমিয়ে নিলাম, নিয়ে আমি ভাবলাম যে দেখি একবার ওই কথাগুলোর সাথে কোনো প্রবলেম হয় কি না। যেহেতু দেখো কিছুই তো বুঝি না, নিজের মতন করে পাকামো করে করছি সব কিছু, তো যদি দেখি হচ্ছে তো ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমি তোমাদের কি পাগল আমি গুড মর্নিং বলছি। এখন বাজে কটা জানো? এখন বাজে প্রায় 12:30 পৌনে 1টা বাজে। এখন গুড মর্নিং না, গুড আফটারনুন বলা দরকার। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা অন করিনি, তবে কাজকর্ম করেছি, তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি। আর আজকে দেরি হয়ে গেছে বলতে তো ইচ্ছে করে দেরি করেছি, আজকে উঠেছি দেরি করে, কারণ যেহেতু সারা সপ্তাহ মোটামুটি মেয়ের স্কুল থাকে, আজকে স্কুল নেই, তো সেই ঝামেলা নেই, আজকে রান্নার ঝামেলাও নেই, কারণ আজকে আমাদের ভীম একাদশী। তো আগে একটা একাদশী করেছিলাম, তোমরা খেয়াল আছে হয়তো কি জানি না, শেয়ার করেছিলাম। তো আমি বলেছিলাম যে ভীম একাদশীটা সবথেকে বড় একাদশী, তো এর আগে একটা একাদশী হয়, পরে একটা হয়, এটা করি। তো ভীম একাদশীর আগে যেটা, সেটা আমি একাই করেছিলাম, বর করিনি। এর পরে যেটা, সেটাও আমি একাই করব, আর এইটা বর আর আমি করব। আর কালকে রান্না করেছিলাম যেটা, সেটাই রেখে দিয়েছিলাম, মেয়ে আজকে সকালে খেয়ে কলেজ গেছে, দুপুরে ওটাই খাবে। তো আর কালকের ভিডিওটা আজকে দেওয়ার কথা, কিন্তু সেটা দিতে পারিনি। আমি বৃহস্পতিবারের ভিডিওটা আজকে দিয়েছি, তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিনকে যে ভিডিওটা করেছিলাম বরণের ভিডিওর সাথে সাথে ঠাকুরের সিঁদুরের ভিডিও, মানে ঠাকুরকে সিঁদুর দান করা বা আমরা নিজেরা সিঁদুর করছি, সেই ভিডিওটা আমার কাছে ছিল না। তো আমি ভেবেছিলাম কারোর থেকে নিয়ে তোমাদেরকে দেবো, তো ছিল না কারোর কাছে। তো যার জন্য তখন ভাবলাম তাহলে দিয়েই দিই, আজকেই পাঠিয়ে দিই। তাই আজকে সেই ভিডিওটা আজকে তোমাদেরকে দিলাম, বৃহস্পতিবারের ভিডিওটা। আর আজকে যে ভিডিওটা করেছি এটা কালকে দেবো, তার জন্য কালকের ভিডিওটা দিতে পারিনি। তো ঠিক আছে, আমার এখন স্নান পুজো সব হয়ে গেছে, তোমরা দেখে নাও আমার পুজোটা। ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি, পরে আবার দেখাবো কী করছি। আর আজকে দুপুরবেলা আমরা সাবু ভিজিয়ে রেখেছি, সাবু খাবো। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। হ্যালো, গুড নাইট। দেখো, তোমাদেরকে ভিডিওটা এন্ড করতে আসলাম, আমার খেয়ালই ছিল না যে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ আজকে যেহেতু সন্ধ্যাবেলা চায়ের তো কোনো নেই, যেহেতু আজকে একাদশী, তো তার জন্য চা নিয়েও বসা হয়নি। এই সন্ধ্যা থেকে শুয়েই আছি, মানে ভালো লাগছে না একদম, মাথা যন্ত্রণা করছে, সকালে চা খেতে পারিনি, তারপরে এখনও খেতে পারিনি, মানে এই জায়গাটার থেকে না যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে একটু যদি চা, লিকার চা একটু যদি আদা দিয়ে খেতে পারতাম, তাহলে মনে হয় একটু রিল্যাক্স লাগতো। ঠিক কেমন একটা হচ্ছে। আর সব থেকে বড়ো কথা কিন্তু রাত্রিবেলাও আজকে মানে সাবু খেতে হবে। আমার তো মানে কী যে হচ্ছে, মনে হচ্ছে দুধ, তার থেকে জল খেয়ে শুয়ে পড়া অনেক ভালো। মিষ্টি মিষ্টি তো ভালো লাগে না, দেখবে ঝাল ঝাল নোনতা নোনতা কিছু তবু না খেয়ে থাকা যায়। যেমন আগের একাদশীটা আমরা শাকার করেছিলাম, মানে আমি আলু, পেঁপে একসাথে কাঁচা লঙ্কা টঙ্কা চিড়ে সিদ্ধ করেছিলাম, আর সন্দক লবণ দিয়ে ঘি দিয়ে খেয়েছিলাম, আলু চচ্চড়ির মতন এত সুন্দর লেগেছিল না, মনেই হয়নি যে আমি না খেয়ে আছি। মানে খেয়ে তো অবশ্যই আছে, না ভাত টাত না খেয়ে আছি, রুটি ভাত এসব। তো
তো এইটাতে না এত কষ্ট হচ্ছে, এখন ভেবে কান্না পাচ্ছে যে রাত্রিবেলা এখন আমাকে ওই খেতে হবে, সাবু মাখা খেতে হবে। বরেরও তো ওই বেলা একটু নষ্ট করেছিল, আমি যদিও যা নিয়েছিলাম খেয়েছিলাম, ওকে একটু বেশি দিয়েছিলাম, ও নষ্ট করেছিল। আবার এই রাত্রে কী যে হবে। আর আমার সবথেকে বড় কথা কী বলো তো, ফল খেতে পারি না। মানে এই একাদশীটাতে বলে হয় ফল নয় সাবু খেতে হয়, তো আমার ফল একদম পছন্দ না। মানে ফল হচ্ছে আমার দু চক্ষের বিষ। কত প্রোটিন, কত ভালো ওই জিনিসটা, কিন্তু আমার ওইটা একদম পছন্দ না। ফলের মধ্যে আমার একটু যদি ভালো লাগে তাহলে ওই গরমকালে আম, একটু আঙুর, আর হচ্ছে একটু কলা। এছাড়া আমার কোনো ফল একদম পছন্দ না। মানে ফল দেখলে যেন ওই আপেল, পেয়ারা, এগুলো তো আমি একদম সহ্য করতে পারি না। শাকালু, কমলা লেবু, মানে যত রাজ্যের ফল আছে আমার একটু ভালো লাগে। এই কয়েক রকম ফল আর একটু লিচু, এইগুলোই একটু ভালো লাগে, বাকি আর কোনো ফল আমার ভালো লাগে না। তো ওই কলা এনেছিল সাবু দিয়ে খাওয়ার জন্য, দুপুরবেলা ওইটা খেয়েছিলাম। আর একটু সন্দেশ এনেছিল, ওই সন্দেশ খেয়েছিলাম। তো গাটা তো গোলাচ্ছিল সন্দেশ খেয়ে। এখন শুধু চিন্তা হচ্ছে দুপুরটা যেভাবে হোক খেয়ে দিয়ে শুয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, পার করে নিয়েছি। রাত্রিটা খাবো কী করে, পার করাটাও তার পরের ব্যাপার। আমি শুধু ভাবছি যে কখন সকালটা হবে, আমি কখন একটু চা খাবো। তাও সকাল হয়েই চা খেতে পারবো না, যেহেতু একাদশী করেছি। মানে উঠে আগে আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে, কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের দেখাবো কালকে, তো সেগুলো করে তারপরে স্নান করব, স্নান করে তারপরে চা খেতে হবে। তো যাই হোক, কালকেও যেন না চাটা খেয়ে, তারপরেও কালকেও কিছু নিয়ম আছে যেগুলো কে যে নিয়ম বানিয়েছিল, ভগবান তো বানায়নি, মানুষই বানিয়েছিল, আমরা মানুষরাই বানিয়েছি। এখন সেই নিয়মই মানতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, কালকের ভিডিওটা তোমরা, কালকের ভিডিওর ব্যাপারে কিছু বলবো না, সেটা পরশু দিনকে দেখতে পাবে। এখন এইটা নিয়েই বলি। যাই হোক, তো এখন দেখলাম যে ভিডিওটা করা হয়নি, এখন বাজে 8টা, সাড়ে 8টা বাজে বোধহয়। তো ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে দিতে দেখলাম যে আমি ভিডিওটাই তো এন্ড করিনি। তো আমি আবার ভয়েস দিতে দিতে চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। তো ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকো। যে যেখান থেকে দেখছো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করো। আর কোনো ভুল হলে সেটাকে বলো, সংশোধন করে নেবো। তো ঠিক আছে, বাড়ির মেয়ে বোন মনে করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, আর কিছু বলার নেই। এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো, আর এখন রাখছি।